তুই এখন আস্তে করে যে পানিতে নামবি, এই না নামলে এটা দিয়ে বেরামু। ভাবি এটা কেন আপনার ছোট বোন ছিল না? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ান সাহেব ভালো আছেন আপনি? আপনি কি সেটা আমার জানার বিষয় না। আমি তো বললাম যে আমার একটা ভুল বসে চলে আসছি, এটা আমার একটা অন্যায় হয়ে গেছে, আসি সালাম। এই সারাদিন পরে ঘরে আসছো, এখন আবার কই যাইতেছো? এত জোরে জোরে হিসাব করতেছো কেন? আস্তে আস্তে বোঝো না কেন? দেয়ালেরও কান আছে। আমার আমার তবে মাস্টার তো শিক্ষিত লোক, ভুলটা আমারই হয়েছে। লেখো 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 3250 কেজি লিখে ফেলেছি, আপনার জন্য ওয়েট করবো নাকি? গুণন ফলটা একটু দেখাইলে কিন্তু ভুলটা হইতো না। তাইলে দুবার মাস্টার আসার আগে তুমি বোধহয় প্রতিদিনই এরকম ভুল করতা, তাই না? সি 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 চেয়ারম্যান সাহেব, এরকম লজ্জাস্কর কথা কইবেন আমি কল্পনা করতে পারি নাই। বিশ্বাস করুন, এরকম কোনোদিনও হয় নাই, সত্যি বলতেছি। আব্বা আব্বা কাকু না মিথ্যে কথা বলেছে আব্বা। ভাতিজা তুমি তুমি এইসব কি বলতেছো? চেয়ারম্যান সাহেব আমি সত্যি কথা বলতেছি। সি 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 ভাতিজা, তুমি এত খারাপ। এই গতকাল তোমার আমি নগদ টাকা দিয়ে মিঠাই কিনা দিছি, আর আজকে তুমি আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা কইতেছো। এটা কোনো কথা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু আসলে সত্য কথা বলতেছি। না আব্বা না, কাকু মিথ্যে কথা বলেছে আব্বা। আমি রেখে আছেন বলে কি আমি সত্যি কথা তো পাবো না? আমি আমি আপনার মিথ্যে ধরবো না। কেন? ওই যে একটু আগেই আপনি স্যারের বললেন না যে দেয়ালের কান আছে, আব্বা আমি সবগুলো দেয়াল খুঁজে দেখেছি আব্বা, কোনো দেয়ালের একটা কানও নেই আব্বা, একদম মিথ্যে কথা বলেছে কাকু। ওরে ভাতিজা, এই কান সেই কান না, তোমার সম্ভবত ঘুমের ডিস্টার্ব আছে, এই জন্য সব কিছু ব্রেন ক্লাস করে না। শোনো, এখানে বড়দের মধ্যে কথাবার্তা হইতেছে, তো তুমি শিশু মানে কথা না বলে ভালো। আর এটাই এটাই আব্বা যাও, তুমি ঘরে গিয়া খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ো, যাও যাও। ঠিক আছে আব্বা, কিন্তু ওই যে কান দেয়ালের জি আব্বা জি। মাস্টার জি, ওই টিনের হিসাবের কি অবস্থা? 77টা কার্ডে মোট 155 ভান, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি এবার চিন্তা ভাবনা করছি যে এইবার যদি কোনো রিলিফ পাই, রিলিফ আসলে জনগণের মধ্যে আর দিব না, ওই ফাঁকেই আমি বিক্রি করে দিয়ে আসুন। কারণ হলো গিয়া এই সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে যদি আমি ওই রিলিফ নিয়ে আসি, সবাইরে তো দিতে পারবো না, যার কারণে কেউরে দিলে আরেকজন মন খারাপ করবো, তাতে আমার নির্বাচনের ক্ষতি হইব। তাই আমি ওই দিকে বিক্রি করে দিয়া শেষ করে দেবো। বলা তো যায় না কে কোন দিক থেকে কি ক্লিক করে। চাচা একটা কথা বলি, কি? ঘটনা হয়েছে কি, সবে চাল উঠেছে তো বাজারে, হ্যাঁ। বাজারে তো চালের দামই নাই, তার থেকে স্টক করে রেখে দেন, 3 মাস পরে বেচেন, ভালো দাম পাবেন। মাস্টার কিন্তু খুব ভালো কথা বলছে। জি জি জি, মাস্টার কথাটা ঠিক বলছে। তবে চেয়ারম্যান সাহেব, সমস্যা আছে। কি? মনে করেন যে চাল তো একেবারে কম না, এতগুলো চাল আপনি কোথায় রাখবেন? কেন? নতুন যে বাড়িটা দিয়েছেন অনেক জায়গা আছে তো, এনা পিসপেশ, ওর ভেতর চাল আটে যাবে, সমস্যা কি? আপনার বাড়িতে রাখবেন। ঠিকই তো, ওইখানেই তো রাখা যাইব। ঠিক আছে, আপনি বললে ওখানেই থাকবো। তবে চেয়ারম্যান সাহেব বলতেছিলাম কি যে টিন টিন কিন্তু চালের দামের মতো ওঠানামা করবো না। তাই কইতেছিলাম কি যে টিনটা যদি ওইখান থেকে সরাসরি ওইখানে চালন করে দেন, তাহলে কিন্তু ঝামেলা আমাদের ঘরে আসে না। চাচা একটা কথা বলবো, আর একটা কথা। কি বলো? না, ঘটনা হয়েছে যে সরকার থেকে যা পান সবই তো মনে করেন জনগণের, জনগণ হচ্ছে আসল ভাগিদার। না ঠিক আছে, জনগণের মাল থেকে আপনি অর্ধেকটা নেন, অর্ধেকটা জনগণের জন্য দিয়ে দেন, মানে সামনে ইলেকশন, জনগণও মনে করেন বেনিফিট হলো, আপনার কথাও মনে করেন যে পাবলিক মনে রাখলো, ভালো হবে না চাচা? সি সি সি। হ্যাঁ, তুমি আসলে খারাপ লোক। আরে এই জন্যই তো 10 মানে বলতেছিলাম কি যে প্রয়োজনে, যদি প্রয়োজন হয় 10 কেজি 20 কেজি চাল আমি এমনিতেই ওই গরিব লোকজন পয়সা দিয়ে দেবো, কিন্তু খবরদার ওই চালের দিকে কোনোভাবে হাত বাড়ানো যাইব না, এটা চেয়ারম্যান সব মানবো না। কি ঠিক বলছি না?
এই কথাটা মোটেও ভালো বলে নাই। দেখেন, এতদিন ধরে যে নিয়মটা চালু আছে এই নিয়মই আজকে চলবে। কারণ চেয়ারম্যান সাহেব একটু বোঝার চেষ্টা করেন যে আমরা তো এতদিন জনগণকে দেই নাই, এখন হঠাৎ করে দেওয়া মাত্র তাদের মনের মধ্যে প্রশ্ন আসবো কি রে, এটা কোথা থেকে আসলো, কে দিল? যখন ওরা বুঝতে পারবো যে সরকার মাঝে মধ্যে আমাদের দেয় কিন্তু সব এরাই খায়, তখন কিন্তু আপনার বিরুদ্ধে শত্রু লেগে পড়বো। সামনে ইলেকশন, একটা প্যাচগোছের সৃষ্টি হইব। মানে আমি যা বুঝাইছি আপনি কি বুঝতে পারছেন তো? এই, ঠিক আছে, বুঝতে পারছি। চাচা একটু মানে একটু কথা ছিল। মানে কি কথা? না শোনো মাস্টার, তোমার যে দায়িত্ব তুমি সেটা পালন করবা, তার বাইরে কোনো কিছু চিন্তা করার তোমার কোনো দরকার নাই। দাও হিসাবের খাতাটা দাও, তোমরা তো যাও। ঠিক আছে, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি হাসিম চাচা, হাসিম পাগলা, হাসিম পাগলা। আরে এত ভয় পাইতেছো কেন? সারা গ্রামের মানুষ যদি এই মানুষটারে পাগল কয়, আমার কাছে কিন্তু পাগল মনে হয় না। দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভালোবাসা করলো না, কেন রাখলো না কিসের জন্য? হাসিম ভাই, ও হাসিম ভাই, এটা যদি হসপিটাল ও হাসিম ভাই। এই তোমরা কি আমার দেখতেছিলে? আশেপাশে তো তোমার স্যার আর কেউই দেখতেছি না, তাহলে মনে হয় আমি ভুল করে ডেকে ফেলাইছি। ও আমি ভাবছিলাম কি তুমি মনে হয় আমারই দেখতেছিলে। ঠিক আছে, হ্যাঁ তোমারই তো ডাকছি। আচ্ছা ঠিক আছে, সাথে মাথে নিয়ে যাও, বৃষ্টি বাদল যেভাবে উপভোগ করতেছে না, ঝামেলা পড়বো কিন্তু। যাও হ্যাঁ, ঠিক আছে। এই খারাপ 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 এই হনো দেখেই যেহেতু ভালো হয়েছে, তাহলে কিছু এখন কও, আসলে কিসের জন্য ডাকছিলে এটা কওছে আমাকে একটু ব্যাংকে রাখো, কিসের জন্য ডাকছিলে? কেমন আছো হাসিম ভাই? এই মনে করো যে মানুষের তো কাম পাগল, পাগলের সুখ করলাম মনে মনে, বুঝছো না? এই যে মনে করো যে তুমি আমার ভাই করলে না, এর জন্য গুলো আমার খুব ভালো লাগলো, কারণ আমাকে ভাই করে খালি পাগল পাগল করে কয়। এটা আমিও জানি হাসিম ভাই, তোমার মনে অনেক সুখ। গ্রামের সব মানুষও যদি তোমারে পাগল কয়, আমার কাছে তোমারে মোটেও পাগল মনে হয় না, বরং কি মনে হয়েছে জানো? ঘোর অন্ধকারের ভেতরে মোমবাতি জ্বালাইয়া তুমি সবাইরে রাস্তা দেখানোর চেষ্টা করতেছো। এই মনে করো অমুকে দুধের ভিতর ভেজাল মিশাইতেছে, অমুকে ওজনে কম দিতেছে, সবাই কিন্তু দেখতেছে, কেউ কিছু কয় না। এগুলা কিন্তু তুমি ঠেকাইতেছো, তুমি প্রতিবাদ করতেছো। আচ্ছা কি জানি ঠেকান মেকান, তারপরে যে অন্ধকার মোমবাতি এইসব করতেছ, এইসব করলে আমি অত কিছু আমি বুঝি না, বুঝছো? এলেও তোমরা শিক্ষিত মানুষ, তোমরা বুঝবে। আচ্ছা জায়গা তুমি যখন কই যেতেছিলে যাও, বৃষ্টি বদলের সময় হবে, ঠিক আছে না? আমি যাই, আমি আর বসবো না, বৃষ্টি নিতে পারো, ঠিক আছে? ভালো থেকো কিন্তু। তুমি ভালো থেকো বোন, ঠিক আছে? এই যে সেই যে কথা দিয়ে রাখলো না, কেন রাখলো না এটা একটু জানে না, ভালো বেশি রাখলো। আন্টি তোমার তো অনেক সাহস, আমি তো ভয়ে কাঁপছিলাম, ভাবছিলাম মাইট্রি দেয় নাকি। এরকম বেহিসাবি কাজ হাসেম ভাই জীবনেও করবে না। হাসেম ভাই হইল হিসাবের পাগল। চল লাগছে চলে যাওয়ার সময় চলে আসছে বলে। আমি জানি তোমার মন খারাপ লাগেনি তো। এই যে বংশধর রেখে গেলছো, এরাও একদিন এভাবে ফুটবে, তোমার মতো প্রস্ফুটিত হয়ে সবাইকে। স্যার আপনি গাছের সাথে কথা বলছেন স্যার? হ্যাঁ বলছি, গাছের সাথে তো কথা বলছি। কি কন স্যার, গাছের সাথে কি মানুষের কথা বলে নাকি? আপনি কি হাসিম পাগলের মতো পাগল হয়ে গেলেন? কেন কথা বলবে না কিসের জন্য? হ্যাঁ, গাছের সাথে কথা বলবেন কিভাবে স্যার? গাছ কি মানুষের কথা বুঝতে পারে না শুনতে পারে, নাকি গাছ কথা বলতে পারে স্যার? গাছ কথা বলতে পারে না, কিন্তু গাছ সব কথা শুনতে পারে। মানুষের অনুভূতিটা সেও পাইতে পারে, কারণ আমাদের সবচাইতে বড় বন্ধু হচ্ছে গাছ। ও স্যার, আসলে স্যার আমি না এত কিছু বুঝি না তো স্যার, মানে আমার তো লেখাপড়া নেই আপনার মতো। আপনি স্যার মানুষ, মেলা লেখাপড়া করেছেন, এই জন্য আপনি বোঝেন, আমি বুঝি না এই জন্য স্যার। লেখাপড়া করো না কিসের জন্য? লেখাপড়া করবা, মন দিয়ে লেখাপড়া করবা। না লেখাপড়া করতে চাইছিলাম স্যার, হ্যাঁ ওই আমি ছোটোকালে যখন আমি স্কুলে ভর্তি হলাম, আব্বা ভর্তি করে দিল স্কুলে, তখন আমি স্কুলে যেতাম। তো স্কুলে যা দেখলাম স্যার আমার বিরাট একটা সমস্যা আছে স্যার। কি সমস্যা?
মানে ওই সমস্যা হচ্ছে কি স্যার, লিখতে পড়তে গেলে না ওই লেখার সময় কলম ধরার লাগে ডাইন হাত দিয়ে, তখন আমার ডাইন হাতে তো মিটই থাকে স্যার, আমি তো মিটই ছাড়া থাকতে পারবো না। এই মিটই ছাড়তে পারবো না বলে স্যার আমি লেখাপড়াই ছেড়ে দিয়েছি স্যার। লিখতে হলে ডান হাত লাগবে, তোমাকে কি বললো? পৃথিবীতে অনেক মানুষ আছে ডান হাত ছাড়া জন্ম নেয়, বা জন্ম নেওয়ার পর কোনো দুর্ঘটনায় ডান হাত চলে যায়। একটা হাত চলে গেলে কি হবে? আর একটা হাত আছে, এক হাতে মিঠাই লিবা আর এক হাতে লিখবা, সমস্যা কি? স্যার কি কম স্যার, বাম হাত দিয়ে কি লেখা যায় নাকি স্যার? কেন লেখা যায় না? যার দুটো হাত নাই সে দু পায়ে পরীক্ষা দিয়ে, এক পায়ে পরীক্ষা দিয়ে A+ পায়, দেখো না তুমি? তাই নাকি স্যার? এই কথা আপনি স্যার যদি আমার ছোটোকালে বলতেন স্যার, তাহলে তো আমি এতদিন পড়াশোনা করে আপনার মতো স্যার হয়ে যেতাম। আমার ভুল হয়ে গেল একটা স্যার। এখনই তো ইচ্ছা করলে তুমি পারবা। পড়ালেখার কি কোনো বয়স আছে নাকি? যে কোনো সময় যে কোনো জায়গায় যেভাবে তুমি শুরু করবা সেভাবেই শুরু হবে। টেনশন দিচ্ছ কিসের জন্য? এখন থেকে শুরু করো, তুমি আমার মতো সার হয়ে যাবা, আমার চেয়ে বড় সার হয়ে যাবা। কি যে কোন স্যার, এই বয়সে এসে কি লেখাপড়া করা যায় নাকি স্যার? অবশ্যই করা যায়। স্যার স্যার তাহলে পরে কিন্তু আমার আপনার পড়ার লাগবে। আমি আজকেতেই স্যার পিয়ার সাথে আপনার সাথে পড়তে আসবো স্যার। না 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 না, এই কাজটা তুমি করো না কো। তুমি পিয়ার সাথে পড়তে আসলে পিয়ারও পড়ালেখা হবে না, তোমারও পড়ালেখা হবে না, তোমাকে আলাদাভাবে সময় দেবো, ঠিক আছে? টেনশন লিও না। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আমি যাই, ওই মার কাছে যাই, কই যে আমার বই খাতা আবার কিনে দিতি স্যার। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার ওই অনের বই তো কেন? আপু, একটা কথা বলি, এভাবে আর কতদিন চলবে বলতো? দুলাভাই কি কখনোই ঠিক হবে না? সেটা আমি কি করে কমু ক? ভালো করলেও সেই করব, খারাপ করলেও সেই করব। হাসেম ভাই আসো নাকি? হাসেম ভাই চেয়ারম্যান চাচার গলা না? উনি এত রাইতে তোমাদের বাসায় কেন? আরে সে হলো গিয়া অত্র এলাকার চেয়ারম্যান, তো দুলাবের খবর নিতে আসে, তার কাছে তো দিন রাত সবই সমান। ও, কিন্তু চেয়ারম্যান চাচা তো দুলাভাইয়ের দুই চোখেও দেখতে পারে না। তোর এত বোঝা লাগবো না, যা ভেতরে যা, যা যা। ঘরে আমার বোন আছে, আজকে কোনো কথা কম যাইব না, সমস্যা হয়ে যাব। কিন্তু তোমার সাথে তো আমার একটু জরুরি কথা ছিল। যত জরুরি কথা আছে সব কথা জমায়ে রাখেন, সব কথা পরে শুনুন, আমি গেলাম। বুলেন, কি এমন জরুরি কথা যেটা বুলার জন্য এই চিপার মধ্যে আসতে হলো? বুলেন, বুলে ফেলেন। মাস্টার, মরুভূমির বুকে এক বদনা জল, মানুষ আমরা দুইজন। এখন মনে করো ওই এক বদনা জল নিয়ে যদি দুজন টানাটানি করি, মারামারি করি, তাহলে কিন্তু জলটা পরে দেব, মরুভূমি চুষে খাইব। তাই কইতেছিলাম কি, ওই 60-40 একটা সিস্টেম করে দুজন মিলা ভাগাভাগি করে নিলে ভালো হয় না? আপনার কথা মাথা মুন্ডু আমি কিছুই পাইতে পারছি না, তবে আমি যতটুকু পাইতে পেরেছি আপনার উদাহরণে কিছু ভুল আছে, ঠিক আছে? আমি তো মনে করে নাই যে এ চোরের মানে এ মাল মশলা বখরা কিছুই তো আমার দরকার নাই কো। আমি তো জাস্ট হিসাবটা করছি, এটা আমার কাজ, হিসাবটা করে যায়। আরে বাবা রে, তুমি চাও না চাও, ঘুরে ফিরে তো সব কিছু এই মরুভূমি চুষা চুষা খাইতেছি, তোমারও হইতেছে না, আমারও হইতেছে না। তাই বলতেছিলাম কি ভাই, দুইজনে মিলাই যদি জিনিসটা হবে না কো, হয়নি তো। জীবনে তো কোনোদিন এইসব নিয়ে লোভ করিনি, জীবনে কোনোদিন 2 নম্বরে করিনি, জীবনে কোনোদিন 2 নম্বরে করবো না কো। পুরা দুনিয়াটাই তো 2 নম্বরের উপর প্রতিষ্ঠিত, আর আমরা যে হিসাব নিকাশের মধ্যে আছি এটা তো ফুল 2 নম্বর। এখন এত 2 নম্বরের মধ্যে তুমি একা একা 1 নম্বরের সয়দার ভান করার কোনো প্রয়োজন আছে? বিষয়টা তো ওটাই, চুরি বাটপারি। আপনারা তো চুরি বাটপারি করছেন, ঠিক আছে, করছেন না? সবই 2 নম্বরই। আমি এ 2 নম্বরের সাথে জড়িত, আমি তো হেল্প করছি, কিন্তু সেখান থেকে কিছু পাওয়ার আশা আমার নাই। আমি কোনো এক্সট্রা বেনিফিট লিচ্ছি না তো। আমি চেয়ারম্যানের মেয়েকে পড়াচ্ছি, সেজন্য তারা আমাকে খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আর কিছু টাকা দিচ্ছে, ওটাই আমি লিখি, বাস। এই তো আমি যেভাবে চাইতেছিলাম মোটামুটি মতবাদ কাছাকাছি পৌঁছা গেছি। এতে করে হইব কি, ফোনা তোলা সাপড়ে ঠাস করে বাড়ি দেবো, সাপটা মরে দেবো, লাঠিটা ভাঙবো না। মানে কি?
মানে হইতাছে এই যে তুমি আমাকে এত এত জটিল হিসাব নিকাশ মিলা দিতেছ, তুমি তো এর জন্য কোনো টাকা পয়সা নিতেছ না। এখন আমি যদি 9, 6, 7, 5 বুঝ দিয়া চেয়ারম্যান রে মনে করো যে একটু ওয়াশ করিয়া, তার ব্রেনটাকে ওয়াশ করিয়া তুমি এখন যে বেতনটা পাইতেছো এটার একটু স্বাস্থ্যবান মানে ডাবল করে দিই, আর বিনিময়ে তুমি যদি ওই 55 রে 50, 50 রে 45 করে দাও, তাতে করে হইব কি যে তুমি যেমন মানে তুমি তোমার জায়গায় থাকলা আর কি, তুমি সৎ নিষ্ঠাবান ছেলে হিসেবে প্রতিষ্ঠা পাইলা, কোনো ঝক্তি ঝামেলায় ঢুকলো না, আর মাঝখান থেকে মনে করো যে আমি একটু 2 পয়সা কামা নিলাম এই আর কি। বাহ, চমৎকার, কঠিন বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে আপনি কই ঘুমান? কিন্তু হচ্ছে না, পারছি না কো, যায় না তো আমার সাথে, চলবে না, হচ্ছে না, কি করব? আমার ধরনটা এটা। এক কাজ করেন, আপনাকে একটা আমার বুদ্ধি দিই। বুদ্ধিটা হচ্ছে আপনার এই কেরাঞ্চি বুদ্ধিটা না অন্য জায়গায় খাটান। এটা খাটায় যদি আমাকে এখান থেকে বের করে দেওয়া যায়, আউট করে দেওয়া যায়, তাতে কিন্তু আপনার সুবিধা। কি সুবিধা বললেন তো? আমিও ঝালেমা থেকে মুক্তি পাই, আপনিও বাঁচেন। মহাজ্ঞানী মহাজন, তোর থেকে বড় বড় মহাজন বেচা বিক্রি হয়ে যাইতেছে। আরে বাবা, মানুষ এবং মাছ টোপ গেলি খাম খায়, তবে তুমি কোন জাতীয় খাম খাবা, কত মোটা, সেটার হিসাব সেটার নিকাশ আমি মিলাইতেছি। তোমারে কিভাবে 2 নম্বর করা যায় সেই বুদ্ধি আমার মাথায় আছে। আরে রাখো তোমার কাছে কথা। সেদিন যদি এই মাস্টার চালগুলা স্টক করতে না কইতো, তাহলে এতদিনে চাল বিক্রি করে গরম গরম নগদ টাকা আপনি গুনতে পারতেন। এইভাবে চাল পুরো নষ্ট হইতো না। কার ইশারায় কি চলতেছে সব আমি বুঝতেছি। এই চাল কে পুষছে, কে কে এই সাথে জড়িত আছে, সব আমার জানা হয়ে গেছে, সব আমি আন্দাজ করতে পারতেছি। আপনি আমাকে ব্লেম দিলেন কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ব্লেম দিয়েছেন। আপনি 4 সাবজেক্টের নাম শুনেছেন? ঐচ্ছিক বিষয়। ও, আপনি তো পড়াশোনাই করেননি, কোথা থেকে শুনবেন? এই হিসাবের কাজটাও কিন্তু আমার ঐচ্ছিক। চাচা বলেছে সেজন্য আমি করছি। আমি তো সেটাই বলতেছি। এখন চাচা যদি বলে না করার জন্য আমি করব না, সমস্যা নাই, বেশ তো চাচা। ওই তো চাচা খাল কেটে কুমির নিয়ে আসছে, আপনি কুমির। এই থামো, তর্কাতর্কি বাদ দাও। তুমি যখন অনুমান করতে পারছো, তুমি বুঝতে পারছো কে করছে, তুমি আর 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে তুমি ভালো করে তদন্ত করে আমার নামটা কও, তারপর আমি দেখতেছি। তদন্ত লাগবো না, নামটা মনে করেন আমার ঠোঁটে আইসা রয়েছে, আমি বলতে পারি, কিন্তু পারিপার্শ্বিক কারণে বলাটা ঠিক হইব না, কারণ এখন বলবো এখনই বাস্ট হয়ে যাবে। না ঠিক আছে তো চাচা, অসুবিধা নাই, আমি চলে যাচ্ছি। আপনি টপাক করে বাস্ট করে ফেলেন, পারমাণবিক বিস্ফোরণ, সমস্যা কি? ওনার কাছে ইনফরমেশন আছে, আপনি পাবেন এক্ষুনি। বলুন তো ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নাই, বলুন। তুমি যদি জানো বলো, অসুবিধা কি? বলুন। শোনেন চাচা, হাসেম, আমার ধারণা ওই চালের গুদামে আগুন দিতে হাসেম। চাচা একটা কথা বলি। ভালো তো, খুব ভালো। দুলাভাইয়ের বাড়িতে এসে ইটিস পিটিস, দুলাভাই যদি চাই এটা চাই এসব শুরু করে দিছো। টেনশনে আমার নিজের মাথায় তো আউলা বাউলা লাগতেছে, মাথার মধ্যে কেমন যেন একটা পাগল ভাব চলে আসছে। আপনারা যারা দেখেন জনগণই আসলে সে ফাউল একটা লোক।